রহমান রাহিম। আসলে আমি এখন ইসাখালী সরকারি একটা হসপিটালে আছি, যেটা আমার একটা কলিগকে নিয়ে আসছিলাম হাসপাতালে দেখার জন্য। প্রথম শুরুতে গেট দিয়ে যখন ঢুকতে যখন মনে হচ্ছে এটা হসপিটাল না, মনে হচ্ছে কোনো আবর্জনাযুক্ত একটা বিল্ডিং, যেগুলো দেখে আসলে আমরা নিজেরা বিভ্রান্ত। আমরা যে আজকে বিগত 17 বছর ধরে এখানের অনেক মন্ত্রী অনেক আমাদের ছিল, ওরা কোনো কাজেই করে নাই। জানি না আমরা কেন করে নাই। আমাদের রাঙ্গুনিয়ার মধ্যে ভালো কোনো হাসপাতাল নেই, যার কারণে আমরা অবহেলিত এখন। তো আমরা এখন আপনার অবর্তীকাল সরকারকে যে বিশেষভাবে অনুরোধ করবো যে যেন আমাদেরকে একটা হাসপাতাল করে দেয় ভালো উন্নত মানের, যে এখানে রুগীরা আসার পরে এখন রুগী আসে ভালো হওয়ার জন্য, এই দুর্গন্ধ এগুলো দেখার পর যে রুগীরা আরও অসুস্থ হয়ে পড়তেছে, এগুলো আসলে আপনাদের সামনেই দেখেন। আর আমি অবর্তীকাল সরকারকে অনুরোধ করবো বিশেষ করে যে আমাদের বাংলাদেশে 3টা চীনা হাসপাতাল হওয়ার কথা, এরা যেন আমাদের 3 জেলায় যে আপনার 3 থানা রাঙ্গুনিয়া এগুলোর অভিযান নিয়ে যেখানে এখানে হয়। কারণ আমরা অনেক দিন ধরে অবহেলিত, যেগুলো আপনারা হয়তো বা বাইয়ের ভিডিওর মাধ্যমে দেখবেন, উনি প্রকাশ করবে। আর আরেকটা কথা হচ্ছে, যেখানে রুগী যেগুলো আসছেন, রুগীদের কোনো শৃঙ্খলা নাই। কিছু রুগী এখানে, কিছু রুগী এখানে, খোলামেলা পাঙ্খার ব্যবস্থা পর্যন্ত নাই, এই চিন্তা দূরের কথা। আর কিছু এমার্জেন্সি বলতে আমাদের কিছু নেই, এমার্জেন্সি বলতে আমাদের কিছু নাই, যে যার কারণে আমরা টোটালি অবহেলিত রাঙ্গুনিয়ার মধ্যে। যদি আপনারা দৃষ্টি আকর্ষণ করেন রাঙ্গুনিয়ার মধ্যে, আশা করে আমাদের উপকারে হবে। বিশেষ করে দক্ষিণ রাঙ্গুনিয়া এবং উত্তর রাঙ্গুনিয়া পড়েন, দক্ষিণ রাঙ্গুনিয়ার মতো কিছুই নেই, উত্তর রাঙ্গুনিয়া হয়তো একটা এটা আছে, তাও এটা মানসম্মত না। বিশেষ করে অনুরোধ করবো যে দক্ষিণ রাঙ্গুনিয়ার মধ্যে এমন একটা যেন সরকারি হাসপাতাল হয়, তাও মানসম্মত, যেন আমরা এখানে বিভ্রান্ত না হই, আমাদের ভালো চিকিৎসা হয়, আমাদের যেন এদিকে দূরতে না হয়। আর একটা কথা হচ্ছে, আমাদের কোনো পার্সোনালি কোনো সরকারি কোনো অ্যাম্বুলেন্স নাই যে একটা রোগী আনিয়ে দিবে। আমরা অনেক চারদিক দিয়ে আমরা আসলে অবহেলিত। আমরা অনুরোধ করবো যে অবর্তীকাল সরকারকে যেন আমাদেরকে এই সুবিধাটা দেয়, এতটুকু আমার কাম্য। আসসালামু আলাইকুম।